ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, চলে এলাম আবারও আজকে একটা গল্প না, কিছু আমাদের জীবনে হাঁটা চলার পথে শোনা বা মানা খুবই দরকার, সেই রকমই কিছু কথা নিয়ে আজকে আমরা শুনব। সেই সমস্ত জীবনের কিছু মুহূর্ত ভালো থাকা যায় বা মেনে চললে আমরাই হয়তো ভালো থাকবো, সেই রকম কিছু কথা, সেইগুলো আজকে আমি তোমাদের কাছে শোনাবো। অনেকেরই কাজে লাগবে, ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না, তাদের জীবনের সাথে এগুলো চলে না। তো যাই হোক, তো দেখো, বেশিরভাগ মানুষই কাজে লাগে। তো চলো। কিছু মুহূর্ত আসে যখন চুপ থাকা মানেই পরাজয় নয়, বরং নিজেকে সংযত রাখার সবচেয়ে শক্তিশালী রূপ। অনেকেই ভাবে যিনি কথা বলেন না তিনি দুর্বল, কিন্তু আসলে যিনি নীরব থাকেন তিনি নিজের আবেগকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করতে জানেন। নীরবতা কোনো অভাব নয়, বরং এক ধরনের প্রাচুর্য, যেখানে অহংকারের বদলে বোঝাপড়া কাজ করে আর উত্তেজনার বদলে ধৈর্য শাসন করে। তুমি যত বড় হবে তত বুঝবে প্রতিটা কথার প্রয়োজন নেই। কিছু কথার উত্তর না দেয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সব যুদ্ধ ময়দানে লড়তে হয় না, কিছু যুদ্ধ জিতে নিতে হয় নিজের ভেতরে শান্তি ধরে রেখে। নীরবতা তখন এক ধরনের ম্যাচুরিটি টেস্ট, যেখানে তুমি প্রমাণ দাও তুমি আর প্রতিক্রিয়াশালী নও, বরং চিন্তাশালী। যখন তুমি নিজের কথা থামিয়ে রাখো তখন আসলে তোমার ভেতরে অনেক কিছু বলছে, কিন্তু তুমি জানো এখন বলা মানে পরিস্থিতিকে জটিল করা, সম্পর্ক নষ্ট করা বা নিজের মানসিক শান্তি হারানো। তাই তুমি চুপ থাকো এবং সেই চুপ থাকার মধ্যেই তুমি এক ধাপ এগিয়ে যাও। সময় যত যায় তুমি দেখবে যারা সবচেয়ে শান্ত তারাই সবচেয়ে গভীর। তাদের প্রতিক্রিয়া কম, কিন্তু প্রভাব অনেক বেশি, কারণ তারা জানে মানুষ কথায় নয় আচরণে বোঝা যায়। নীরবতা কখনো কখনো এমন এক ভাষা যা শুধুই পরিণত মানুষরা বুঝতে পারে। শেষ পর্যন্ত নীরবতা তোমাকে শেখায় সব কিছু বলার দরকার নেই, কিছু কথা বোঝানোরও প্রয়োজন নেই। যখন তুমি নিজের মনের শান্তি আর মর্যাদাকে অগ্রাধিকার দাও, তখনই তোমার নীরবতা হাজার কথার চেয়ে বেশি পরিণত দেখায়। সম্মান। যদি বৃদ্ধ বয়সে সম্মানের সাথে স্বাধীনভাবে বাঁচতে চান, তাহলে নিজের সন্তানকে কখনো নিজের অভিভাবক বানাবেন না। আর যে ছেলে নিজের ক্ষমতায় বাড়ি করে কিংবা বাসা ভাড়া করে নিজের স্ত্রীকে রাখার মতো উপার্জন নেই, তাকে কোনো বাবা মা নিজে উদ্যোগ নিয়ে বিয়ে দেবেন না। বর্তমান সময়ে চারিদিকে যা দেখছি তাতে মনে হয় প্রত্যেক বাবা মায়ের উচিত জীবনদশায় নিজের বাড়িতে ছেলের বউকে পার্মানেন্টলি না আশ্রয় দিয়ে কোনো ভাড়া বাসায় বা ছেলের নিজের ক্ষমতায় ক্রয় করা কোনো বাসা বাড়িতে ছেলেকে সংসার পাততে বলা। এ ব্যাপারে বাবা মাকে স্ট্রং সিদ্ধান্ত নিতে হবে। পুত্র স্নেহে দুর্বল হলে চলবে না। আর মৃত্যুর আগে পর্যন্ত কোনো বিষয় সম্পত্তি সন্তানের নামে লিখে দেবেন না। মৃত্যুর পর ওয়ারসের সূত্রে তারা সম্পত্তির মালিকানা এমনিতেই পেয়ে যাবেন। বৃদ্ধ বয়সে হেল্পিং হ্যান্ডের সাহায্য নিন, অনেক শান্তিতে থাকবেন। খুব অসুবিধা না হলে বৃদ্ধাশ্রমের হেল্প নিন। শহরে প্রচুর 5 স্টার বৃদ্ধাশ্রম যেমন আছে, তেমনি অনেক নিখরচায় বৃদ্ধাশ্রমও আছে। আপনার সামর্থ্য অনুযায়ী চয়েস করুন। ইউটিউব সার্চ করলেই ডিটেলস পেয়ে যাবেন। ছেলের সংসারের অসম্মানে অন্যের চেয়ে বৃদ্ধাশ্রমের অন্য অনেক বেশি সম্মানের। ইয়ং বয়সে যে কষ্ট সহ্য করা যায়
বৃদ্ধ বয়সে সেই কষ্ট সহ্য করা খুব কষ্টকর। নিজের সঞ্চিত টাকা পয়সা, সম্পত্তির দলিল সব নিজের কাছে রাখুন। বর্তমান সমাজ ব্যবস্থায় ওটাই আপনার বৃদ্ধ বয়সের শক্তিশালী অবলম্বন। আমার ছেলে, সোনার ছেলে, এই ভ্রান্ত ধারণা ত্যাগ করুন। আপনার সন্তান হিরে নাকি মানিক না কয়লা, সেটা সময় বলে দেবে। বহু ছেলে মেয়ে কর্মসূত্রে রাজ্যের বাইরে, দেশের বাইরে থাকেন। তাদের বাবা মা যদি বাড়িতে একা একা থাকতে পারেন, তাহলে আপনি বা আপনারা কেন পারবেন না? আপনার সন্তানের যদি মানসিকতা ভালো হয়, তাহলে সে দূর দেশ থেকেও আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারবেন, আপনার দেখাশোনাও করতে পারবেন। সবটাই তার ইচ্ছের উপর নির্ভর করছে। এই ডিজিটাল যুগে গোটা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। কোনো কিছুর জন্যই আপনাকে অশক্ত শরীর নিয়ে বাইরে বেরোতে হবে না। আনাজপাতি থেকে এসি সব কিছুই আপনি ঘরে বসে পেয়ে যাবেন। আপনার দেখাশোনার জন্য আপনার সন্তানকে আপনার কোলের কাছেই থাকতে হবে এমন কোনো কথা নেই। বাড়ির ইলেকট্রিক বিল, গ্যাস বুকিং, মোবাইল রিচার্জ, আরও জলের মেশিনের সার্ভিসিং, এসি সার্ভিসিং, বাবা মায়ের ওষুধপত্র থেকে মুদিখানার সামগ্রী, অ্যাম্বুলেন্স থেকে নার্সিংহোম পরিষেবা, সব কিছু ইচ্ছে থাকলে দূর থেকেও সুন্দরভাবে পরিচালনা করা যায়। আর যদি সদিচ্ছা না থাকে, তাহলে আপনি পাশের ঘরে মরে পড়ে থাকলেও আপনার সন্তান আপনার খোঁজ করবেন না। শুনতে খারাপ লাগলেও এটাই বর্তমান বাস্তবতা। আপনি যদি নিজের অভিভাবকত্বে বাস করেন, তাহলে আপনি সহৃদয় বহু মানুষের হেল্প পাবেন। আর আপনি যদি আপনার সন্তানের অভিভাবকত্বে থাকেন, তাহলে আপনার সন্তানের কদর্য ব্যবহারের কারণে আত্মসম্মান রক্ষাতে তারা কেউ আপনার ঘরের ছায়াও মারাবেন না। এবার আপনিই ঠিক করুন আপনি কী করবেন। দিনরাত কলহ করে কাঁদতে কাঁদতে সন্তানের দেয়া হেলাচ্ছাদার ভাত খাবেন, নাকি কাজের লোকে রান্না করা খাবার নিজের অধিকারে খাবেন, নাকি কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে বাকি জীবনটা আনন্দে হলেও সম্মানের সঙ্গে কাটাবেন? সবটাই আপনার চিন্তাভাবনার উপর, চাওয়ার উপর নির্ভর করছে।